नाम में है जिंदगी, वो नाम है यीशु मसीह। था চোয়াল লক হয়ে গেছে নাকি আমার। এই যে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল বসিয়ে দিয়েছে, এখন কষানো চলছে। মুড়ি নিয়েছি, একটু মাখানা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো। প্রভু মেরা জীবন तू दे, कितने आशीषों से भरा, इसलिए मैं कहता हूँ प्रभु से प्यार, इसलिए मैं कहता हूँ प्रभु से प्यार है मुझे, और ऊंचा ऊंचा तेरा नाम बने। प्रभु मेरा जीवन तू दे, कितने आशीषों से भरा, इसलिए मैं कहता हूँ प्रभु से प्यार है मुझे, और ऊंचा ऊंचा तेरा नाम बने। जिस नाम में है जिंदगी, वो नाम है यीशु मसीह। जिस नाम में है बंदगी, वो नाम है यीशु मसीह। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम में मिलती है क्षमा, यीशु नाम में मिलती है कृपा, यीशु नाम में मिलती है क्षमा, यीशु नाम में मिलती है कृपा। यीशु नाम, 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 यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। नाम में है जिंदगी, वो नाम है यीशु मसीह। जिस नाम में है बंदगी, वो नाम है यीशु मसीह। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকের বারটা হচ্ছে শুক্রবার, আজকে সকাল সকাল উঠিনি, শরীরটা খুবই খারাপ। মানে এই পাশে না আমার, কালকে তোমাদেরকে বলেছি, দেখো হাঁ করতে পারছি না এখনও, প্রচণ্ড ব্যথা, খেতে গেলে অসুবিধা হচ্ছে, তারপরে একটু পেটেও ব্যথা, কোমরে ব্যথা। ওই জন্য আজকে কাউকে আমি স্কুলে পাঠাইনি, সকালবেলা দেরি করে উঠেছি, প্রত্যেকদিন 4টার সময় উঠছি, তো আজকে একটু ঘুমিয়েছি, আজকে কাউকেই পাঠাইনি শরীরটা খারাপ বলে। তো উঠেছি হচ্ছে 7টার সময়, উঠে ঠুটে তারপরে ওদের জন্য একটু ডালিয়া বানিয়েছি, আর ওর নুডলস আছে, ও নুডলস খেয়ে নিয়েছে। তো আর রান্না করছি হচ্ছে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল, তোমাদেরকে দেখাচ্ছি। ওরা দুজনেই আজকে ঘরে আছে, সকালবেলা ব্রেকফাস্ট খাইয়ে আজকে একটু ঘরে পড়িয়ে দিয়েছি, হ্যাঁ পড়াশোনা করে নিয়েছে। তারপরে এখন একটু বসে দুজনে টিভি দেখছে। আর রান্না করছি মিক্স ভেজিটেবল একটা, যেটা আমি করি সবসময়, বিটরুট, গাজর, মিষ্টি আলু, তারপরে
একটু বিনস দিয়ে আলু দিয়ে, তো এগুলো দিয়ে একটা মিক্সড ভেজিটেবল বানায়, ওটা খেতে ওরা ভীষণই ভালোবাসে। ওরা মানে শুধু শুধুই খেয়ে নেয়, সবজিটা সাইডে যদি দিয়ে দিই মানে শুধু শুধুই খেয়ে নিতে ভালোবাসে, খুবই ভালোবাসে। আর কালকে বানিয়েছিলাম একটু ডাল, টক ডাল, সেই ডালটাকে ফোড়ন দেওয়া হয়নি। কালকে এতটাই শরীরটা খারাপ ছিল মানে আর ইচ্ছা করছিল না, একটা তরকারি দিয়ে দুবেলা সবাই খেয়ে নিয়েছে, আর কিছু করার ছিল না। এতটাই শরীর খারাপ মানে আমি হাঁ করতে পারছিলাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল কালকে। আজকে এখন তো মানে রাত্রির দিকে, রাত্রির হলেই না 8টার পরে ব্যথাটা বাড়ে আমি দেখেছি। তো এখন আপাতত একটু কম লাগছে, আশা করি ঠিক হয়ে যাবে। জানি না, রাত্রি না হলে বুঝতে পারবো না। এরকম কোনোদিনও হয়নি, এরকম চোয়ালে মানে এরকম ব্যথা, চোয়াল লক হয়ে গেছে নাকি আমার, তো এরকম জীবনে হয়নি, প্রথমবার এটা মানে আমার ফেস করতে হলো। কোনোদিনও আমার এরকম চোয়াল লক হয়নি, প্রথম অভিজ্ঞতা। তো খুবই মানে খেতে গেলে খুব কষ্ট হচ্ছে, মানে খেতেই পারছি না। কালকে তো মানে একদম লেই করে ভাতটাকে লেই করে করে খাচ্ছি, মানে মুখের তো ঢুকাতে পারছি না, তো খাবোটা কী করে আমি। আজকে ডালিয়া বানিয়েছি, ভেবেছি যে দুপুরবেলা ডালিয়াটাই খাবো, কারণ তাহলে চিবাতে লাগবে না, গিলে গিলে খেয়ে নিতে পারবো, অসুবিধা হবে না। আর ওদের জন্য বানাচ্ছি, ভাত বানিয়েছি বা বসিয়ে দিয়েছি, রয়েছে, চলছে। তো এই হচ্ছে মানে এত অসুবিধা হচ্ছে খাওয়ার সময়টা, মানে খুবই অসুবিধা হচ্ছে। এমনি কথা বলতে নর্মাল অতটা সমস্যা হচ্ছে না, খালি খাওয়ার সময়টাই আমার প্রবলেম হচ্ছে, কিছু খেতে পারছি না, খাওয়ার সময় প্রবলেম। তো আজকে ওই জন্য কাউকে পাঠালাম না, ওরা ঘরেই আছে। তো ওদেরও কোনো ব্যাপার না, আজকে দেখতে যে মায়েরও শরীরটা খারাপ, কালকে দেখছে বারবার এসে দুজনে আমাকে একটু আদর করছে, শুয়ে আছি চুপচাপ। তো সোমবার থেকে আবার যাবে, এখন পরপর কালকেও ছুটি, পরশু ছুটি। তো আজকে যেহেতু শুক্রবার, শুক্র শনি রবি 3 দিন পরপর ওদের ছুটি হয়ে যাবে, আর সোমবার থেকে আবার স্কুলে পাঠাবো সবাইকে। তো এখন এসব চলছে। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে আমার, যে সবজি কেটে দেয়, সবজি কাটার জন্য আমার কাউকে দরকার। তো ওই সময়টা আমি পাই না, আমার অসুবিধা হয়ে যায়। তো ওটা পেতে হবে আমাকে, ওটার জন্য খুঁজছি, এখন দেখা যাক কাকে পাই। কথা বলছি না তো খুব অসুবিধা হয়ে যায়, বাচ্চাদের পেছনে অনেক টাইম দিতে হয়, তো ওইসবের পেছনে আমার মানে টাইম ওয়েস্ট করতে একদমই ভালো লাগে না। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু সবজি কাটতে আমার খুব মানে ভালো লাগে না, কিছু করার নেই, এক একজন আর এক একটা চয়েস। যাই হোক, তো এখন দেখাচ্ছি তোমাদেরকে রান্নাটা কী কী চলছে। ওইদিকে গ্যাসে চড়ানো আছে, আর উপরে তো মানে আওয়াজ চলছে, তো চলছে মানে শেষ আর হচ্ছে না, যেহেতু উপরে নতুন কাজ শুরু হয়েছে, এখন চলবে মানে বেশ কিছুদিন মতোই চলবে, কতদিন চলবে জানি না। যতক্ষণ না টাইলসের কাজটা কাটা হয় ততদিনই আওয়াজ চলতে থাকবে, পাথর কাটছে আর কি। তো ওই জন্য এখন ওই সারাদিন চলছে মাথার উপরে। তাও ভালো ভাগ্যিস যে মানে এই দিকটার কাজ রুমের উপরে, তারপরে বাথরুমের উপরে এই কাজগুলো শেষ হয়েছে, এখন গেছে ওই দিকটাতে, মানে এখন হচ্ছে ব্যালকনির উপরে চলছে। ওই জন্য এখন ব্যালকনিতে যাওয়া যাবে না, এখন ওই জন্য রুমে এসে কথা বলছি। তো ব্যালকনিতে দেখিয়ে আসবো তোমাদেরকে ওয়েদারটা একটু, আমি যাচ্ছি না। এই যে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল বসিয়ে দিয়েছে, এখন কষানো চলছে। আজকে কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। আর এদিকে ভাতও চলছে, আর এই যে মিক্স ভেজিটেবল হচ্ছে, দেখতে পেয়েছো। এই হচ্ছে রান্না আজকে। আর ডালটাকে ফোড়ন দিয়ে দেবো, আর এদিকে এটার মধ্যে মাছ ভাজা আছে। শুনতে পাচ্ছ কি অবস্থা, আওয়াজ কত, বাপরে বাপ, প্রচণ্ড আওয়াজ। এই যে আমি ব্যালকনিতে এসেছি, শুনতে পাচ্ছ কত আওয়াজ, আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, তাও এসছি একটু গাছগুলো দেখাতে। দেখো এই ফুলটা কি সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর, ছোট্ট একটা ফুল, কত সুন্দর কালারটা। ওই গাছটা তো পাহাড়ে উঠছে, তো উঠছে অনেক উপরে উঠে গেছে। জানি না তোমরা কতদূর আমার কথা শুনতে পাচ্ছ, প্রচন্ড আওয়াজ, বললাম না ব্যালকনির উপরেই কাজ হচ্ছে, প্রচন্ড আওয়াজ, ওই জন্য ব্যালকনি থেকে বেরোই এখন। প্রচন্ড আওয়াজ, আমি টিকতে পারছি না আওয়াজে। বিকেলে কি খাচ্ছি আমি, একটু মুড়ি নিয়েছি, একটু মাখানা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে একটু টমেটো সস দিয়ে মেখে নিয়েছি, এটা আর একটু চানাচুর দিয়েছি, আর সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু মেখেছি, আমি খাবো। আর ওরা একটু ডালিয়া খাচ্ছে আর বিস্কিট এইসব খাচ্ছে, আমি এটাই খাবো। আজকে বিকেলে একদম বেরোচ্ছি না, আমার ইচ্ছা করছে না, পেটটা প্রচণ্ড ব্যথা, তো ওই জন্য আজকে আর বেরোচ্ছি না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।